আপনি দেখতে পাচ্ছেন যে 3/3/2025 এখানে কিন্তু $8, $10, $13 উইথড্রল হয়ে গেছে, $15 উইথড্রল হয়েছে, $92 উইথড্রল হয়েছে, $6 উইথড্রল হয়েছে রাত 9:30 নাগাদ, 5:31 নাগাদ, সন্ধে 1:38 দুপুর বেলায় $30। এখানে দেখতে পাচ্ছেন 7:38 সকালবেলায় $5 মতো, এখানে দেখতে পাচ্ছেন $26 মতো। এইভাবে আপনি প্রত্যেকটা উইথড্রল কিন্তু এখানে লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন। স্টেপ 1, যেখানে আপনি শুধু রিভিউতে ক্লিক করবেন। স্টেপ 2, যেখানে আপনি শুধু 5 স্টার রিভিউ দেবেন। স্টেপ 3, জাস্ট কন্টিনিউতে ক্লিক করুন। স্টেপ 4, জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন। আজকের এই কাজ আপনি মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। আপনার ইনকাম করার জন্য কোনো রকম ইংলিশের প্রয়োজন নেই। ইনকাম করার টাকা আপনি বিকাশ, নগদ, গুগল পে, ফোনপে বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। আজকের এই কাজ আপনি বিনা খরচে বাড়িতে বসে করতে পারবেন। ভিডিও শুরুতেই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। চলুন আজকের এই ভিডিওতে নতুন কিছু নতুন রূপে দেখার চেষ্টা করি। চলুন ভিডিওতে যাই। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমে চলে যাবেন এবং গুগল ক্রোমে আপনি সার্চ বারে যেটা লিখবেন সেটা হচ্ছে ক্যাপটেরা। আমি লিখে ফেলেছি এখানে ক্যাপটেরা, CAPTERRA, এবং আমি সার্চে ক্লিক দেব। যে মুহূর্তে আমি সার্চে ক্লিক দিয়েছি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্যাপটেরার কিন্তু এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আপনি কি করবেন, আমি কিন্তু প্রত্যেকটা বিষয় কম্পিউটারের মধ্যে দেখাবো, কারণ আপনার দেখতে সুবিধা হবে। তাই আপনি 3 ডটে ক্লিক দিয়ে এখানে কিন্তু আপনি ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়া মানে হচ্ছে আপনার গুগল এখন পুরো কম্পিউটারের মতো আপনি এক্সিকিউট করতে পারবেন। অর্থাৎ আমি কম্পিউটারে যেভাবে আপনাকে দেখাবো সেইভাবেই আপনি আপনার মোবাইল ফোনে প্রত্যেকটা কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন পুরো কম্পিউটারের মতো হয়ে গেছে। তাই চলুন এখন আমি কম্পিউটারের মধ্যে যাই এবং পুরো বিষয়টা আপনাকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এখন এই মুহূর্তে গুগলের মধ্যে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ক্যাপটেরা। এখন প্রথম ওয়েবসাইটটায় আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার কাছে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে। আমি আপনাকে বলতে চাই এই ক্যাপটেরা ওয়েবসাইটটাতে ফ্রি অফ কস্টে আপনি প্রত্যেকটা বিষয় করতে পারবেন। বারবার আমি একটা কথা যেটা আপনাকে বলে থাকি সেটা হচ্ছে, আপনি যদি ভাবেন যে প্রথম দিন থেকেই 1 ঘন্টার মধ্যেই আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আসবে, 10,000 টাকা আসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ যে কোনো একটা বিষয় একটু টাইম টেকিং হয়, আপনাকে শিখতে হবে, জানতে হবে। তার জন্য আমি আপনার সঙ্গে রয়েছে প্রত্যেক মুহূর্ত। আপনি জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করি। আমি আপনাকে বলতে চাই এই মুহূর্তে আপনি এই ওয়েবসাইটে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে বেটার সফটওয়্যার সিন্স 1999। অর্থাৎ এটা যেটা চলছে সেটা 1999 সাল থেকে চলছে। এবং আমি আপনাকে বলতে চাই এর মেইন অবজেক্টিভ হচ্ছে যেসব সফটওয়্যার গুলো রয়েছে ইন্টারনেটের মধ্যে তাদের যে বিজনেস, সেই বিজনেস ভ্যালুটাকে ক্রিয়েট করা। তার জন্য আমরা হেল্প করব, ফ্রি অফ কস্টে রেটিং দেব, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা গিফট কার্ড পাবো। সেই গিফট কার্ড দিয়ে আমরা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকাটা নিতে পারবো। পুরো বিষয়টা আমি আজকে আপনাকে দেখাতে চলেছি। দেখুন, সর্বপ্রথম আপনি ডান সাইডের উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইন আপ। এখন আপনি সাইন আপে ক্লিক করুন। যে মুহূর্তে আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে দুটি অপশন পাচ্ছেন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, একটা হচ্ছে কন্টিনিউ উইথ লিঙ্কডইন। আমি আপনাকে বলতে চাই যে আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি করে নেবেন, যদি না থেকে থাকে তাহলে আপনি আপাতত এখন এই মুহূর্তে আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করুন। যে মুহূর্তে আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিয়েছেন, আপনার কাছে অটোমেটিক্যালি আপনার ফোনে যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিটা আপনার শো হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে মেল আইডি শো হয়েছে। এখন আমি সরাসরি এই মেলটাই ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমি কিন্তু কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দেবো এবং এই যে ক্যাপটেরা ওয়েবসাইট সেটার সঙ্গে আমার মেইল একটা কানেক্টিভিটি হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে সরাসরি ভাবেই অনেক আপনি প্রজেক্ট পেয়ে যাচ্ছেন বা অনেক সফটওয়্যার পেয়ে যাচ্ছেন, যেসব সফটওয়্যারের অনেক কমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে কি করতে হবে, এখানে সরাসরি ভাবে রাইট এ রিভিউ অপশনে আপনি ক্লিক দেবেন। যে মুহূর্তে আপনি রাইট এ রিভিউ অপশনে ক্লিক দিয়েছেন, এখানে কিন্তু সরাসরি ভাবে আপনি অনেক সফটওয়্যার পেয়ে যাচ্ছেন। অনেক সফটওয়্যারে আপনি নাম জানেন,
অনেকে জানেন না, কোনো অসুবিধা নেই, আপনি সরাসরি ভাবে এখান থেকে দেখতে পারেন। এখন আমাদেরকে করতে হবে কি, এখানে সরাসরি ভাবে আপনি সার্চ দিতে পারেন যে কোনো একটা সফটওয়্যার, যে কোনো একটা ওয়েবসাইট যেটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে মার্কেটের মধ্যে, এবং তাকে আপনি কি করতে পারেন, কমেন্ট করতে পারেন বা রিভিউ দিতে পারেন। সাপোজ আমি মাইক্রোসফট যদি এখানে লিখে দিই, মাইক্রোসফট লেখার পর এখানে কিন্তু মাইক্রোসফটের বিভিন্ন ধরনের কিন্তু এখানে এসে গেছে। এটা যেমন রয়েছে ডাইনামিক 365, আমি জাস্ট ডাইনামিক 365 যেটা রয়েছে সেখানে কিন্তু আমি রিভিউ নাও তো আমি ক্লিক দিলাম। রিভিউ নাওতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু সরাসরি ভাবে বলা হয়েছে লগ ইন করতে বলা হয়েছে। তাহলে আপনাদের মনে হতে পারে যে দাদা আমরা সাইন আপ করলাম, অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তাহলে আবার কেন আমাদের লগ ইন করতে হবে? হ্যাঁ, এটা পার্সোনালি এদের কি বলবো, একটা সাব ওয়েবসাইট বা সাব মেথডে আপনাকে করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনি অবশ্যই লগ ইনে ক্লিক করবেন এবং এইখানে দুটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ লিঙ্কডইন এবং একটা হচ্ছে কন্টিনিউ উইথ বিজনেস ইমেল। দেখুন, চিন্তা নেওয়ার কিছু নেই, আমি আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা মেথড। আপনাকে লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি লিঙ্কডইনে অ্যাকাউন্টটা বানিয়ে নিন। আচ্ছা, লিঙ্কডইনের অ্যাকাউন্ট বানাবেন কিভাবে? আপনি সরাসরি গুগলে যান, আপনি এখানে লিখুন লিঙ্কডইন এবং লেখার পর এই যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে আপনি ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরেই আপনি কিন্তু এখানে সরাসরি ভাবে সাইন ইন করতে পারবেন, জয়েন নাও করতে পারবেন। আমি সরাসরি প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলেছি, তাই আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দেবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দেওয়ার পর আপনার কাছে যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে আপনি ক্লিক দিয়ে কনফার্ম করিন। যে মুহূর্তে আপনি কনফার্ম করেছেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রথম স্টেপ কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি। এখন কিছু স্টেপ রয়েছে যেগুলো আপনাকে দেখে নিতে হবে। আপনার লোকেশন, আপনি কোথায় থাকছেন সেই লোকেশনটা আপনি এখানে দেবেন, নেক্সটে ক্লিক করবেন। আমি আপনাকে চাই যে পুরো বিষয়টা খুলে বলবো। মোস্ট রিসেন্ট জব টাইটেল এখানে আপনি করতে পারেন আই এম এ স্টুডেন্ট বা ফ্রিল্যান্সার আপনি করে দিতে পারেন। জাস্ট আ সেকেন্ড, ফ্রিল্যান্সার লেখার পর এখানে পার্ট টাইম করে দিন। মোস্ট রিসেন্ট কোম্পানি, কোন কোম্পানিতে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করছেন, এখানে জাস্ট আমি ফাইবার লিখে আমি জাস্ট ক্লিক দিলাম। এখন আমি কন্টিনিউতে ক্লিক দেবো। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরেই আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যে আর ইউ লুকিং ফর এ জব? ইয়েস, আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। থাক, আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে কিন্তু বলা হয়েছে জব টাইটেল, এখানে বলা হয়েছে জব লোকেশন, ফ্রিল্যান্স দিলাম। জব লোকেশন যদি বলা হয় তাহলে আমি জাস্ট আমার নিয়ারেস্ট এরিয়া দিলাম, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। এটা ক্লিক দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম, আবারও নেক্সটে ক্লিক করলাম এবং আবারও নেক্সটে ক্লিক করলাম। এবং এটা করার পর আমার কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমি আপনাকে খুব সহজভাবে এখানে স্কিপ ফর নাওতে ক্লিক দেব। খুব সহজভাবে আপনাকে বোঝালাম যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে। তাহলে অনেক মানুষের এখন প্রশ্ন থাকতে পারে যে দাদা লিঙ্কডইন অ্যাকাউন্ট তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখন চালানো শিখতে হবে কিনা, এই ধরনের প্রশ্ন আপনার থাকতেই পারে। কোনো দরকার নেই, আমি আপনাকে বলতে চাই যে আপনি আবার পৌঁছে যান সেই ডাইনামিক 365 যেখানে লগ ইন করতে বলেছিল। আমাদের এই মুহূর্তে লিঙ্কডইনের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন সরাসরি ভাবে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর কন্টিনিউ উইথ লিঙ্কডইন এ ক্লিক করব। যে মুহূর্তেই কন্টিনিউ উইথ লিঙ্কডইন আমরা ক্লিক করেছি, এখানে আপনি অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এই যে ক্যাপচারা, এই যে ডাইনামিক 365, দেখুন এই মুহূর্তে কিন্তু লগ ইন হয়ে গেছে লিঙ্কডইন এর মাধ্যমে। এখানে বলা হয়েছে হাউ উড ইউ রেট দ্য ওভারঅল কোয়ালিটি অফ দিস প্রোডাক্ট, আপনি কিন্তু 5 স্টার দেবেন। এখানে বলা হয়েছে হোয়াট ডিড ইউ লাইক মোস্ট অ্যাবাউট ডাইনামিক 365, এটা আমি জাস্ট কপি করলাম। এটা কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। খুব সহজ, ফ্রি অফ কস্টে আপনি যা জিজ্ঞেস করবেন সেটারই অ্যান্সার আপনি পাবেন। এখন সরাসরি ভাবে আমরা এটার পেস্ট করলাম এবং লিখে দেবো প্লিজ রাইট ফর মি ইন 25 ওয়ার্ডস। আমি জাস্ট এন্টার দিলাম এবং এটা দিয়ে আমি জাস্ট কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাব এবং এখানে আমরা পেস্ট করে দেব। সরাসরি ভাবে এখানে যেটা বলা হচ্ছে হোয়াট ডু ইউ লাইক লিস্ট অ্যাবাউট ডাইনামিক 365, আবার আমরা চলে যাব চ্যাট জিপিটিতে আমরা পেস্ট দেবো, এন্টার দেব এবং এটা দেওয়ার পর আমরা সরাসরি ভাবে আবারও অ্যান্সার পেয়েছি। আমরা কপি করব, চলে যাব কোথায়? আবার চলে যাব এখানে এবং পেস্ট করে দেবো।
এইভাবে আমি কিন্তু অ্যান্সারগুলো করব। ডিসক্রাইব ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যাবাউট ডাইনামিক 365। আবার চলে যাব চ্যাট জিপিটি। আমি কোনো কাজই করব না, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, আর কিছু না। এখানে দেখতে পেলেন আমি আবারও কপি করে নেব, যদি কারো রেকটিফাই করার ইচ্ছা থাকে আপনি করে নেবেন। এখানে জাস্ট পেস্ট করলাম। টাইটেল ইউর রিভিউ, আমি জাস্ট কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করব এবং জাস্ট এখানে আমি কিন্তু আবারও পেস্ট করে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এটা করে দেওয়ার পর এখানে বলা হচ্ছে হাউ লং হ্যাভ ইউ ইউজ ডাইনামিক 365। আমরা সরাসরি ভাবে এখানে বলা হয়েছে যে আপনি কতদিন থেকে ব্যবহার করছেন। 1 to 2 years করে দিন। এখানে আপনি উইকলি করে দিন। এখানে আপনি বলবেন ইন হোয়াট ক্যাপাসিটি ডু ইউ ইউজ ডাইনামিক, কিসের জন্য ডাইনামিকটা ইউজ করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। এখানে আপনি যেটা দিতে পারেন, আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট দিতে পারেন, অ্যাকাউন্টস পেয়েবল দিতে পারেন, ড্যাশবোর্ড দিতে পারেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আপনি দিলাম। আই এম এ ইউজার্স এটা দেওয়ার পর এবং এখানে আমি কন্টিনিউতে ক্লিক দিলাম। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এগুলোতে আপনি 5 স্টার রেটিং দেবেন। জাস্ট দেখুন আমি জাস্ট এখানে রেটিং দিচ্ছি এবং রেটিং দিয়ে আপনি এখনই দেখতে পাবেন যে টাকাটা কিন্তু আপনার মেল আইডিতে আসবে সরাসরি ভাবে। এখানে কিন্তু একটা জাস্ট ডলারে আমি ক্লিক দিলাম, এখানে রিকমেন্ডেড 10 দিলেন। কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর টাস্ক ম্যানেজমেন্ট এখানে হাই করে দিন, 5 স্টার করে দিন। এটা আবার কপি করে নিন। কপি করার পর এখানে আপনি অ্যান্সারটা দিতে পারেন। অ্যান্সারটা দিলেই ভালো। আমি আপনাকে বলে দিচ্ছি যে চ্যাট জিপিটিতে আপনি জাস্ট পেস্ট করবেন এবং এন্টার দেবেন। পেস্ট করে এন্টার দেওয়ার পর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। জাস্ট কপি করুন। কপি করার পর এখানে আপনি জাস্ট পেস্ট করে দিন। প্রত্যেকটা বিষয় কতটা সহজ আপনি বুঝতে পারছেন। এখানে আবারও আমরা কিন্তু 5 স্টার দিয়েছি। এইভাবে কিন্তু আপনি অ্যান্সারগুলো করতে পারবেন। আমি প্রত্যেকটা অ্যান্সার এখন করে নিচ্ছি, 5 স্টার দিয়ে দিচ্ছি। এখন অপশনাল, তাই আমি এখানে করছি না কিছু। আপনি এইভাবে কিন্তু অ্যান্সারগুলো এখানে দিয়ে দেবেন চ্যাট জিপিটির মাধ্যমে। 5 স্টার দিচ্ছি, এখানে হাই অ্যান্ড 5 স্টার, সব হাই করে দেবো। 5 স্টার, হাই 5 স্টার, হাই 5 স্টার, সিমিলারলি 5 স্টার। এটা করার পর আমি কন্টিনিউতে ক্লিক দেবো। ডিড ইউ সুইচ ফ্রম আনাদার প্রোডাক্ট? নো করে দেবেন। ডিড ইউ ইন্টিগ্রেট এনি আদার প্রোডাক্ট উইথ ডাইনামিক? নো। What was the initial cost for setting up Dynamic 365? I don't know, I cannot display. Acha. What is the annual licensing cost for Dynamic? I don't know, I cannot disclose. এবং what percentage for discount did you receive while purchasing a Dynamic 365? অর্থাৎ আপনি Dynamic 365 যখন পারচেস করেছিলেন, আমি জানি আপনি পারচেস করেননি, আপনি কত ডিসকাউন্ট পেয়েছিলেন। সাপোজ আমি এখানে 11 থেকে 20% একটা ডিসকাউন্ট দিলাম এবং কন্টিনিউতে ক্লিক দিলাম। এখন কোম্পানি নেম চেয়েছে। কোম্পানি নেম আমি কি দেব? কোম্পানি নেম এখানে যেটা দেব সেটা হচ্ছে, সাপোজ আমার নাম হচ্ছে জাহির, তাহলে আমি কিন্তু জাহির আইটি দিলাম। কোম্পানি সাইজ যেটা, সেটা মাইসেলফ অনলি। ইন্ডাস্ট্রি, কোন ধরনের কাজ এখানে করেন, আমি এখানে কিন্তু যেটা দেব সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। কম্পিউটার নেটওয়ার্কিং আপনি করতে পারেন। জব ফাংশন যেটা কি, জব ফাংশন আপনি যেটা দিতে পারেন। ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন দিতে পারেন। জব টাইটেল কি দিতে পারেন? জব টাইটেল অ্যাজ এ ফ্রিল্যান্সার, as an freelancer। এটা দেওয়ার পর সিলেক্ট দ্য কান্ট্রি ওয়ের ইউ আর লোকেটেড। এখানে আপনি দিয়ে দেবেন আপনি যে কান্ট্রি থেকে বিলং করছেন। সাপোজ আমি ইন্ডিয়া থেকে বিলং করছি। আপনি যদি বাংলাদেশ থেকে বিলং করে থাকেন তাহলে কিন্তু এখানে বি লিখবেন এবং এখানে বাংলাদেশ পেয়ে যাবেন। আমি জাস্ট ইন্ডিয়া থেকে বিলং করছি, তাই এখানে আমি ইন্ডিয়া দেবো। ইন্ডিয়া দেওয়ার পর এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক দেবো। এই যে কাজ দেখছেন পরপর প্রত্যেকটা বিষয় হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিভিউ অ্যাসেসমেন্ট, রিভিউ পাবলিশড, গিফট কার্ড নোটিফিকেশন। তাহলে এখানে কি বলা হয়েছে যে আপনার যে রিভিউ, সেই রিভিউটা পাবলিশড করা হবে, তারপরে আপনি একটা গিফট কার্ড পাবেন, সেটা ডলারে পাবেন এবং সেই ডলারটা আপনি আপনার অ্যাকাউন্টে কিভাবে নিতে পারবেন সেই বিষয়টা আমি একটু বলে দিই। খুব সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। এটা আপনি
আপনি যে প্রসেসটা এখন দেখলেন তার থেকে অনেক সহজ, সেটা আমি বলে দেবো। আপনি ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন যে গিফট কার্ড যেটা সেটা কিন্তু এসে গেছে, এবং এই যে গিফট কার্ড সেটা কিন্তু আপনার মেল আইডিতেই আসবে। আমি বারবার বলছি আপনার মেল আইডিটা আপনি কিন্তু চেক করবেন। অনেক সময় হয় কি, এই ক্যাপটেরা অ্যাকাউন্ট আপনি করলেন, শুধু একটা নয়, পরপর কিন্তু আপনি 10টা 12টা 15টা আপনি করে ফেলেন, আপনার কাছে ডলারের গিফট কার্ড আসতে শুরু হবে এবং সেই গিফট কার্ড একটা প্যাসিভ ইনকাম হয়ে দাঁড়াবে। এখন এই যে গিফট কার্ডটা আমার কাছে এসে গেছে, সেই গিফট কার্ডটা আপনি ক্লেম কিভাবে করবেন সেই বিষয়টা একটু আমি আপনাকে দেখিয়ে দিই। আপনি নিজেই পারবেন, আমি একটু আপনাকে দেখিয়ে দিই। সেটার জন্য আমি আপনাকে বলতে চাই যে অনেকে বাইন্যান্স ইউজ করে থাকেন, P2P মার্কেটে কিন্তু আপনি এই যে ভিসা আপনার গিফট কার্ড এসে গেছে, এই গিফট কার্ডটাকে আপনি ক্লেম করতে পারবেন। তার জন্য আমি এখন গুগলের মধ্যে যেটা লিখে ফেলেছি, আমি প্রত্যেকটা ওয়েবসাইট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আপনি ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে থাকবেন। এখন এই যে প্যাক্সফুল ওয়েবসাইটে রয়েছে, আপনি সরাসরি প্যাক্সফুল ওয়েবসাইটটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু মার্কেট প্লেস, অর্থাৎ সর্বপ্রথম আপনি সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছে, তাই সর্বপ্রথম আপনি আপনার মেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। খুব ইজি একটা মেথড। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমি জাস্ট আপনাকে দেখাতে চাই, মার্কেট প্লেসে গিয়ে আমি কিন্তু এখানে বাই বিটিসি করব, অর্থাৎ বিটকয়েন। এখন এই বিটকয়েন যদি আপনি ট্রান্সফার করে নিতে পারেন আপনার ওয়ালেটে, তাহলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেকে ফোনপে, গুগল পে, ভিম, ইউপিআই, ব্যাংক ট্রান্সফার, পেটিএম, অনলাইন ওয়ালেট হয়ে আছে, আপনি এগুলো করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে IMPS ট্রান্সফার রয়েছে, অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন গিফট কার্ড দেখতে পাবেন, এবং গিফট কার্ড এই যে ভিসা, ডেবিট, ক্রেডিট কার্ড অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে আপনি পাবেন গিফট কার্ড দেখতে পাবেন, যে গিফট কার্ড দিয়ে আপনি পারচেস করতে পারেন। তাহলে আপনাকে সর্বপ্রথম ক্লেম করার জন্য আপনাকে ভিসা গিফট কার্ড দিয়ে ক্লেম করতে হবে। তাহলে ভিসা গিফট কার্ডটা আপনি পাবেন কোথায়? আপনার তো মেল আইডিতে ধরুন একটা ডলার এলো, যেটা আপনাকে দেখালাম। এখন আপনি সরাসরি ভাবে এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন অল পেমেন্ট মেথড, এখন আপনি সরাসরি এই 3 লাইন আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি গিফট কার্ড দেখতে পাচ্ছেন, এই গিফট কার্ডে আপনি ক্লিক করবেন। গিফট কার্ডে ক্লিক করার পর আপনি সরাসরি একটু নিচে যাবেন, এবং নিচে গিয়ে এখানে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ভিসা গিফট কার্ড, এই যে দেখতে পাচ্ছেন। এখন ভিসা গিফট কার্ডে আপনি ক্লিক করুন। যে মুহূর্তে আপনি ভিসা গিফট কার্ডে আপনি ক্লিক করবেন, এখানে এন্টার অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু পারচেস করে নিতে পারবেন এবং ফাইন্ড অফারও করতে পারবেন। যেখানে আপনি ভিসা গিফট কার্ড এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি বিটিসি অর্থাৎ এই যে বিটকয়েন রয়েছে সেটা কিন্তু আপনি পারচেস করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট বাইতে ক্লিক করে আপনি পারচেসটা করে নিতে পারবেন। এই যে আই উইল পে, কত টাকা আপনি পে, সাপোজ $40 যদি আপনার থাকে, আপনি জাস্ট $40 করুন। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে যে দ্য ট্রেড লিমিট ইজ $100 to $500। আচ্ছা, অনেক ক্ষেত্রে যদি সেটা বলে থাকে আপনি জাস্ট $40 নেবেন, তো আপনি অন্য কিছু সার্চ করবেন, এখান থেকে দেখবেন যে এটা মিনিমাম কত আমি বাই করতে পারবো। এখানে জাস্ট আমি $40 যদি দিই, এখানেও কিন্তু বলা হয়েছে 100 to $183। তো আপনি এইভাবে একটু ট্রাই করবেন, যেখান থেকে আপনি আপনার গিফট কার্ডের যে ডিটেলস রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে সরাসরি ভাবে বাই করে টাকাটা উইথড্র করে নিতে পারবেন আপনার বিটিসি অ্যাকাউন্টে। অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে বিটিসি অ্যাকাউন্ট আমরা কিভাবে, বিটকয়েন অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব। অনেক বিটকয়েন অ্যাপ রয়েছে। বিটিসি সাপোজ যদি আমি ক্রিপ্টো অ্যাপগুলো দেখি, বিটকয়েন ওপেন সোর্স P2P মানি রয়েছে, অনেক অ্যাপ আছে। প্লে স্টোরে যদি আমি যাই, সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি বিটিসি অ্যাপস ফর অ্যান্ড্রয়েড। সাপোজ এটা লেখার পর বিটকয়েন ওয়ালেট বলে কিন্তু একটা অ্যাপ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটার পুরো একটা লেকচার আমি কিন্তু নিয়ে আসবো, যেখানে আমি দেখাবো আপনাকে যদি আপনাদের ডিমান্ড থাকে যে এই গিফট কার্ড, বিভিন্ন ধরনের গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড হতে পারে, ভিসা গিফট কার্ড হতে পারে, বিভিন্ন ধরনের গিফট কার্ড, এই গিফট কার্ডগুলোকে আপনি কিভাবে ক্লেম করতে পারবেন। এটা যদি একটা ডিমান্ড আপনাদের থাকে, তাহলে অবশ্যই আপনি নিচে একটা কমেন্ট দেবেন, আমি অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এখন এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই যে পুরো বিষয়টা সেটা কিন্তু আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। এখন আমি একটা অফার আপনাকে দিতে চাই যে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এই মুহূর্তে, এবং সাথে বেল নোটিফিকেশনটা ক্লেম করে নেবেন, কারণ আপনাদের জন্য কিছু স্ট্রং অফার আসতে চলেছে। ফ্রি অফ কস্টে আপনাদের মধ্যেই 10 জন ক্লেম করতে পারবেন, এবং অনেক এক্সপেন্সিভ একটা ডিজিটাল অ্যাসেট যেটা আপনি ক্লেম করতে পারবেন। এবং তার জন্য অবশ্যই আপনি ভিডিওতে একটা ছোট্ট কমেন্ট দিয়ে জানাবেন এই ভিডিও আপনাকে কেমন লেগেছে, এবং অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে নেবেন। তাহলে হতে পারে যে আপনি সেই 10 জনের মধ্যে আপনি একজন হয়ে যেতে পারেন। তার জন্য অবশ্যই একটু ওয়েট করুন, খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে।
হচ্ছে সেই বিষয়টা, এবং বাকিদের জন্য মন খারাপ কি করার কিছু নেই। তাদের জন্য অফার থাকবে যদি আপনারা ডেইলি ইউজার্স হয়ে থাকেন এই চ্যানেলে। আমি আপনাকে বলতে চাই যে আশা রাখি এখন পর্যন্ত আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি জানেন যে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার হয়েই থাকে। তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট এবং আপনাদের এই যে ভিডিও লেকচার দেখে কাজটা করা, এই বিষয়টা যেন আমি আশ্বাস রাখতে পারি যে আপনি করবেন। দরকার পড়লে ভিডিওটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার দেখুন, কিন্তু আমি চাই যে পুরো বিষয়টা আপনি একবার বুঝে যান। আশা করি এখন পর্যন্ত পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন টপিকের সঙ্গে এবং একটা ইন্টারেস্টিং নলেজের সঙ্গে। ততক্ষণ আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনার প্রয়োজনীয় মানুষদের কাছে এই ভিডিও শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। ততক্ষণ আপনি সাবধানে থাকুন, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ।